নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো যে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য ঠিক কি ভাবছে। সাফল করতে করতে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে নি। কেউ লিখেছো যে 49 সংখ্যাটা অনেকবার দেখছো। 49 সংখ্যাটা যেটা দেখছো তাকে বলবো যে অতি অবশ্যই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নেবে। আর মাথা গরম এই সময় করা চলবে না। যদি দেখো যে বারবার মন অস্থির হয়ে যাচ্ছে বা কোনো হয়তো অস্থিরতায় বা রেগে গিয়ে ভুলভাল ডিসিশন নিচ্ছ, তাহলে আগে মেডিটেশন করে নিজেকে ঠিক করো। যে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে কারোর সঙ্গে একটা কনসাল্ট করে তারপর নিও। যে কোনো হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না। 88 যে দেখছো তাকে বলবো 888 খুব ভালো নাম্বার, পয়সা আসার নাম্বার। ঠিক আছে, তো তুমি যেখানে ইনভেস্ট করেছো সেখানে ম্যানিফেস্ট করো যাতে সেখান থেকে যেন ভালো রিটার্ন পাও। এবং 999 যে দেখছো তাকে বলবো যে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে জীবনে, তো অতি অবশ্যই ব্যক্তিগতভাবে বলছি, এটা তো সার্বিকভাবে আগে কিছু জেনে নিয়ে তারপরে কোনো সিদ্ধান্ত নেবে। এখানে তোমাকেও বলবো যে মাথা গরম করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবে না। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে বা তোমার কোনো দায়িত্ব দেওয়া হয়, সেটাকে তোমাকে ধীরে সুস্থে ভেবে চিনতে সেখানে সেগুলো করা উচিত, বা সাইন করা বা কিছু সেগুলো সব দেখে নিয়ে বুঝে নিয়ে করা উচিত। 49 যে দেখেছো তাকেও বলছি 999 দেখছো, তবে 999 এই নাম্বারটাও যথেষ্ট একটা স্পিরিচুয়াল নাম্বার। এবং এই নাম্বারটাও কিন্তু অনেক কিছু গেইন করায়। ঠিক আছে, কিন্তু গেইন করালেও তোমাকে দেখতে হবে যে অতি অবশ্যই সব পরিস্থিতি পরিবেশ সবটা দেখে সিদ্ধান্ত নেবে। আর 49 কে তো অতি অবশ্যই একটু সাবধান থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। 4 বুঝতেই পারছো রাহুর নাম্বার, আর 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। তো মাথা গরম হয়ে যাওয়া, উল্টো পাল্টা ডিসিশন নেওয়া এটা হতে পারে, হতেই পারে। তো প্লিজ এগুলো একটুখানি দেখে নিও। চলো একটু দেখে নিই। তিনটে ছিল, মানে মনে পড়লে তিনটেই বলে দিলাম। আর যারা লিখছো দিদি কবে ব্লগ খুলবে, দিদি ফোন কি করব, দেখো কবে ব্লগ খুলবে এটা এরকম ভাবে এক কথা উত্তর দেওয়া যায় না, কারণ আমি জানি না তোমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, রোগ যদি না জানি কি করে রোগীর ওষুধ বলে দিব? বলো, ভুলভাল কিছু বলে আমি কখনোই দেব না। তো আমি যেটা বলি, যেটুকু জানি, যেটুকু বুঝি বা যেটা বলার প্রয়োজন শুধু সেটুকুই বলতে পারি। তবে যারা খুব উদগ্রীব হয়ে আছো যে এটার উপরে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে যাবে, তো সেখানে বলবো যে কোনো পার্সোনাল আমি তো করি না, কোথাও থেকে যদি তোমরা পার্সোনাল রিডিং নাও, ট্যারো নাও, বা তোমরা জ্যোতিষীদের কাছে যে যাই হোক না কেন তোমরা যেটাকে বিশ্বাস করো, তোমরা কুষ্টি বিচার করাতে পারো, ট্যারো রিড করাতে পারো, যেরকম ভাবে হোক তোমরা একটা পার্সোনালি জেনে নাও। যখনই কোনো সিদ্ধান্ত নিতে আছো যে এবার এই সিদ্ধান্তটা নেবো, তাহলে সেটা একটু জেনে নাও। ঠিক আছে, সেটা জেনে নিয়ে নাও। সার্বিক রিডিং এ তুমি তো পেয়েই যাচ্ছ মোটামুটি তার এনার্জিটা কিছু, কিন্তু সার্বিক রিডিং দেখে সিদ্ধান্ত নেবে না। সিদ্ধান্ত নিতে গেলে একটা পার্সোনাল কোথাও থেকে জেনে নেবে। কারণ আমি এখানে বসে তোমাদের একদম তো ঠিক ঠিক জানতে পারছি না, তো একদম হ্যাঁ না এতে কখনোই উত্তর দেবো না। তোমাদের সম্পর্কগুলো তোমাদের সবার কাছে ভীষণ দামি। চলো দেখে নি যে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে। যদি কারো কমেন্ট বাকি থাকে তো আমি আবার পরের দিন সেটা বলে দেবো। হ্যাঁ, তুমি যার কথা ভাবছো এই মুহূর্তে তার সে কি ভাবছে, এক্ষুনি সে তোমায় নিয়ে কি ভাবছে। দেখো, তুমি যার কথা ভাবছো এই মুহূর্তে, ভাবতে ভাবতে যার কথা রিডিং দেখছো,
সে এই মুহূর্তে তোমার সে খুব লাকি ভাবে, সে কি কারণে ভাবে সেটা তোমরা হয়তো বেশি ভালো জানবে, কিন্তু এই ব্যক্তি তোমায় খুব লাকি ভাবে, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তোমায় খুব লাকি ভাবে নিজের জীবনে। দ্বিতীয়ত হচ্ছে তার কোথাও একটা মনে হয় যে এই সম্পর্কটাকে যদি আরো ভালোর দিকে নিয়ে যেতে হয় তাহলে কিছু এফোর্ট দিতে হবে। আর তার এটাও কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কটা একটা যতটা যেটুকু প্রয়োজন এফোর্ট দেওয়ার, এখানে সেটা হয়তো নয় কমতি হচ্ছে, নয়তো বা তোমাদের সম্পর্কটা কোথাও একটা স্টাক হয়ে আছে। এই ব্যক্তি, যে ব্যক্তির কথা তোমরা এখন ভেবে দেখছো যে সেই ব্যক্তি তোমাদের জন্য কি ভাবে, সেই ব্যক্তি মনে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? যেটা দরকার, নেগেটিভিটি সবসময় ব্লক করে, যদি নেগেটিভিটি না থাকে তাহলে কিন্তু অনেকটা চলতে সুবিধা হয়। তো এবার দেখো তুমি একটা সোজা পথে যাচ্ছ, যদি পথটা একদম সোজা হয়, রাস্তাটা এবড়ো খেবড়ো না হয়, তাহলে তোমার হাঁটতে হয়তো সময় নেবে কিন্তু অতটাও কষ্ট হবে না যতটা কষ্ট যদি এবড়ো খেবড়ো রাস্তা হয়, তোমাকে অনেকটা নাওয়া ওটা করতে হয়, সেখানে তুমি আরো হাঁপিয়ে পড়বে। তো এখানে হচ্ছে এই ব্যক্তি তোমার জন্য নেগেটিভ নেই, যেটা প্লাস পয়েন্ট। এই ব্যক্তি তোমাকে লাকিও ভাবে, কিছু হয়তো কারণ আছে, কেন আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের জীবনে কে লাকি বা কে লাকি নয়। আর এখানে এই ব্যক্তি এটাও জানে যে এই সম্পর্কটাকে যদি ভালো করতে হয় সেখানে এফোর্ট দিতে হবে, এবং সে যে করতেও চায়। তার কোথাও মনে হয় একটা কিছু স্টাক হয়ে আছে, যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে না, যেটা বলার দরকার সেটা হচ্ছে না, কিছু না কিছু ভাবে যে ফুলটা খুব সুন্দর করে ফোটার কথা ছিল সেই ফুলটা ফুটেছে, ফোটেনি যে তা না, কিন্তু আরো সুন্দর হতে পারতো, যেটা হচ্ছে না। তো এই ব্যক্তি তোমার জন্য পজিটিভ ভাবছে, এবং কি করলে এই সম্পর্কতে আরো পজিটিভিটি আসবে সেটা ভাবছে। তো যখনই মানুষ ভাবে যে আরো কি করলে পজিটিভিটি আসে, তো জানতে হবে সেই মানুষটা পজিটিভ মাইন্ডেড মানুষ। তোমরা যেটা করবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তোমরা যেটা করবে পজিটিভিটি সেন্ড করো, এবং তোমরা যেটা করবে সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন সেন্ড করো। দেখবে অনেকটা তোমরা সাপোর্ট পাবে ইউনিভার্সের থেকে, ঠিক আছে? তারপরে তোমাদের সম্পর্কটা তোমরা আস্তে আস্তে এগোতে পারবে। তবে সম্পর্ক তখনই চলে যখন দুজনে এফোর্ট দেয়। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।